আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের বিষয়টি হলো ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে 7টি আশ্চর্য ফজিলত দেন, কাঁদিয়ে দেবে এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভূমিকা: যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ ডাকেন। শীতের রাত, চারপাশ নিস্তব্ধ, বিছানার উষ্ণতা ছেড়ে উঠে দাঁড়ানো কতটা কঠিন তা শুধু আল্লাহর জন্য উঠতে পারা মানুষই জানে। ঠিক এই সময় আল্লাহ তাআলা আসমানের সর্বনিম্ন স্তরে নেমে এসে ডাক দেন, কে আছো আমার কাছে চাইবার, আমি তাকে দেব। কে আছো ক্ষমা চাইবার, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, মুসলিম। এই ডাক শোনার সৌভাগ্য সবার হয় না, আর যারা ঠান্ডা রাতের কষ্ট উপেক্ষা করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাদের জন্য রেখে দেন এমন কিছু ফজিলত যা হৃদয় কাঁপিয়ে দেয়। আজ জানব ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে 7টি আশ্চর্য ফজিলত দেন, যা জানলে চোখ ভিজে যাবে, হৃদয় নরম হয়ে যাবে। 1. আল্লাহর বিশেষ ভালোবাসা অর্জন। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ। শীতের রাতে শরীর কাঁপে, ঘুম গভীর হয়। ঠিক তখনই যে বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে সাধারণ বান্দা হিসেবে দেখেন না। কুরআনে আল্লাহ বলেন, তারা রাতের অল্প অংশেই ঘুমাত, আর শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা যারিয়াত 17-18। এই আয়াতে আল্লাহ সরাসরি তার প্রিয় বান্দাদের কথা বলেছেন। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়া মানে আল্লাহর ভালোবাসার তালিকায় নিজের নাম লিখিয়ে নেওয়া। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে অকারণে কিছুই ঘটে না। 2. দোয়া কবুলের দরজা খুলে যায়। অনেক মানুষ বলে, আমি তো এত দোয়া করি, কিছুই হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, কখন দোয়া করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। শীতের রাতে তাহাজ্জুদে করা দোয়া ভাঙা সম্পর্ক জোড়া দেয়, হারানো মানুষ ফিরিয়ে আনে যদি কল্যাণে থাকে, বন্ধ দরজা খুলে দেয়, অসম্ভবকে সম্ভব করে, কারণ তখন আল্লাহ নিজেই বলেন, চাও আমি দেব। 3. গোপন কান্না পাহাড় সম গুনাহ মুছে দেয়। ঠান্ডা রাতে একা একা নামাজে দাঁড়িয়ে চোখের পানি পড়া, এই কান্না আল্লাহর কাছে অমূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মানুষের সামনে কাঁদলে মানুষ সান্ত্বনা দেয়, কিন্তু আল্লাহর সামনে কাঁদলে আল্লাহ ভাগ্য বদলে দেন। তাহাজ্জুদের কান্না অতীতের গুনাহ মুছে দেয়, অন্তর পরিষ্কার করে, হৃদয়ের ভার হালকা করে। অনেক মানুষ জানেই না তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে এই নীরব কান্নার মাধ্যমে। 4. রিজিক এমন জায়গা থেকে আসে কল্পনাও করতে পারবে না। অনেকে ভাবে রিজিক শুধু চাকরি বা ব্যবসা, কিন্তু আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2-3। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়া মানে আল্লাহর ওপর চরম ভরসা, তাওয়াক্কুল। এর ফল হঠাৎ কাজের সুযোগ, অপ্রত্যাশিত সাহায্য, দেনা পরিশোধের রাস্তা, সংসারের বরকত। অনেক মানুষ পরে বলে, আমি জানি না কিভাবে হলো, কিন্তু আল্লাহ করে দিয়েছেন। 5. মানসিক কষ্ট ও একাকিত্ব দূর হয়ে যায়। আজকের যুগের সবচেয়ে বড় কষ্ট মনের কষ্ট। মানুষ পাশে থেকেও একা লাগে, প্রিয় মানুষ থাকলেও শূন্য লাগে। কিন্তু যে বান্দা রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ায়, তার একাকিত্ব আল্লাহ নিজেই দূর করেন। তাহাজ্জুদ ডিপ্রেশন কমায়, বুকের চাপ হালকা করে, অজানা শান্তি দেয়, কারণ তখন আল্লাহ বলেন, আমি আছি, তুমি একা নও। 6. আল্লাহ বান্দার সম্মান বাড়িয়ে দেন। তাহাজ্জুদ পড়ুয়া মানুষদের আলাদা একটা নূর থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ মুমিনের সম্মান। যে মানুষ আল্লাহর কাছে সম্মানিত, সে মানুষের কাছেও সম্মান পায়। তার কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে, তার দোয়ায় অন্যের উপকার হয়। অনেক সময় তুমি নিজেও বুঝবে না কেন মানুষ হঠাৎ তোমাকে সম্মান করছে, কারণ আল্লাহ নিজে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। 7. পরকালের ভয়াবহ দিন সহজ হয়ে যায়। কিয়ামতের দিন সবাই ভয়ে কাঁপবে,
কিন্তু আল্লাহ বলেন, যারা রাতের বেলা সেজদায় লুটিয়ে পড়ে তাদের জন্য জান্নাতে উচ্চ মর্যাদা রয়েছে। সূরা ফুরকান ৬৪ থেকে ৭৫। তাহাজ্জুদ পড়া বান্দাদের জন্য কবর হবে প্রশান্ত, হিসাব হবে সহজ, জান্নাতের দরজা দ্রুত খুলবে। যে রাতে তুমি কম্বল ছেড়ে উঠেছিলে সেই কষ্টের বদল আল্লাহ সেদিন সুদে আসলে ফিরিয়ে দেবেন। শেষ কথা, আজ থেকেই শুরু করুন। হয়তো তুমি বলবে, আমি পারবো না, কিন্তু আল্লাহ বলেন, তুমি চেষ্টা করো, আমি শক্তি দেব। আজ না হোক, মাত্র ২ রাকাত, মাত্র ৫ মিনিট, মাত্র ১ ফোঁটা কান্না, এই ছোট আমলটাই একদিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। দোয়া। হে আল্লাহ, আমাদের ঠান্ডা রাতের কষ্টকে কবুল করুন। আমাদের তাহাজ্জুদকে আমাদের মুক্তির কারণ বানান। আমাদের চোখের পানিকে আমাদের গুনাহ মাফের উসিলা বানান। আমিন। সর্বশেষ কথা, যারা ঠান্ডা রাতে উঠতে পারে না তাদের জন্য আল্লাহর গোপন বার্তা। অনেকেই আছেন যারা তাহাজ্জুদ পড়তে চান কিন্তু পারেন না। শীতের রাতে শরীর ভারী হয়ে যায়, চোখ খুলতেই চায় না। আপনি ভাবেন, আল্লাহ হয়তো আমাকে ডাকেন না, কিন্তু বাস্তবতা হলো এই কষ্টটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে ডাকছেন। কারণ যাকে আল্লাহ ডাকেন না তার মনে এই ব্যথা জন্মায় না। আমি পারলাম না কেন? এই আক্ষেপই আল্লাহর কাছে একটি নীরব দোয়া। এক ফোঁটা নিয়ত, পাহাড় সম সওয়াব। ইসলামে শুধু আমল নয়, নিয়তেরও মূল্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত অনুযায়ী বান্দা সওয়াব পায়। আপনি যদি সত্যিই নিয়ত করেন, হে আল্লাহ, আমি উঠতে চেয়েছিলাম কিন্তু শরীর সাড়া দেয়নি, তবুও আল্লাহ আপনার নাম লেখেন তাহাজ্জুদ পড়ুয়া বান্দাদের তালিকায়। কিন্তু মনে রাখবেন, এই নিয়ত যেন অলসতার অজুহাত না হয়। ঠান্ডা রাত পরীক্ষা নয়, বিশেষ সুযোগ। আল্লাহ কখনো কষ্ট দেন শাস্তি হিসেবে নয়, দেন উন্নতির সিঁড়ি হিসেবে। শীতের রাতের কষ্ট, কম্বল ছেড়ে ওঠা, অজুতে ঠান্ডা পানি, কাঁপা শরীর, এই প্রতিটা কষ্টই আল্লাহর কাছে আমানত। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই কষ্টগুলোর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিলাম। ভাবুন একবার, একটু কাঁপা শরীর আর বিনিময়ে চিরস্থায়ী সুখ। তাহাজ্জুদ পড়া মানুষের জীবনের নীরব পরিবর্তন। অনেক মানুষ বলে, আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু পরিবর্তন সবসময় শব্দ করে আসে না। তাহাজ্জুদ পড়া মানুষের জীবনে খারাপ কিছু হতে গিয়েও হয় না, ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। সম্পর্ক ভেঙে যাওয়ার আগেই আল্লাহ রক্ষা করেন। এগুলো নীরব নেয়ামত। আপনি জানেন না কোন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন শুধু সেই এক রাতের তাহাজ্জুদের কারণে। যখন কেউ দেখে না, তখন আল্লাহ দেখেন। দিনের ইবাদতে মানুষ দেখে, রাতের ইবাদতে শুধু আল্লাহ। এই কারণেই তাহাজ্জুদ এত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম নামাজ হল ফরজের পর রাতের নামাজ। কারণ এখানে নেই লোক দেখানো, প্রশংসা, বাহবা। এখানে আছে শুধু একজন বান্দা আর তার রব। নারীদের জন্য বিশেষ বার্তা। অনেক বোন বলেন, আমি তো ক্লান্ত, সংসার সামলাই। জেনে রাখুন, আল্লাহ আপনার কষ্ট জানেন। আপনি যদি সবাই ঘুমানোর পর নীরবে 2 রাকাত পড়েন, চোখের পানি লোকান, এই আমল আল্লাহর কাছে পাহাড় সম। আল্লাহ সেই নারীদের দোয়া ফিরিয়ে দেন না যারা কষ্টের মাঝেও তাকে ভুলে যায় না। যুবকদের জন্য সতর্কতা ও সুসংবাদ। যৌবন হল শক্তির সময়। যে যুবক শীতের রাতে ঘুম ছেড়ে ওঠে সে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। হাদিসে আছে, আল্লাহ সেই যুবকের ওপর গর্ব করেন যে গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও ইবাদতে দাঁড়ায়। আপনি যদি যুবক হন, আজ থেকেই তাহাজ্জুদ শুরু করুন। এই অভ্যেস আপনাকে হারাম থেকে বাঁচাবে, ভবিষ্যৎ নিরাপদ করবে, সঠিক মানুষ বানাবে। যে দোয়া বারবার করুন তাহাজ্জুদে। তাহাজ্জুদের সময় বেশি কথা দরকার নেই, একটা দোয়াই যথেষ্ট। হে আল্লাহ, আমাকে তুমি হারিয়ে যেতে দিও না। এই দোয়ার ভেতর আছে হেদায়েত, নিরাপত্তা, ভবিষ্যতের কল্যাণ। শেষ আহ্বান, আজ রাতে চেষ্টা করুন। আল্লাহ পরিপূর্ণ চান না, আল্লাহ চান চেষ্টা। আজ রাতে অ্যালার্ম দিন, ঘুমানোর আগে দোয়া করুন। উঠতে না পারলেও মন থেকে লজ্জিত হন। এই লজ্জাটুকুও আল্লাহর কাছে মূল্যবান। হয়তো আজ উঠতে পারবেন না, কিন্তু একদিন অবশ্যই পারবেন। আর সেই দিন আপনি নিজেই বলবেন, এই তাহাজ্জুদই আমার জীবন বদলে দিয়েছে।